নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই। আজ দেখে নেব ফুল গাছে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে কমন খাবারগুলো ব্যবহার করি সেগুলোর বাইরে কোন খাবার দিলে আমরা গোলাপ, জবা এবং গাঁদা গাছে প্রচুর ফুল ফোটাতে পারবো। বন্ধুরা, অনেকেই বলেন যে ফুলের সাইজ ছোট হয়, পাতা পুড়ে যায়, পাতা কুঁকড়ে যায় এবং ফুলগুলো কম পরিমাণে ফোটে। তো এ বিষয়ে কোন খাবার দিলে আমরা এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে পারি এবং গাছের চেহারাকেও ভালো রাখতে পারি, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে মূলত তিনটি প্রিয় ফুল যেমন গাঁদা, গোলাপ এবং জবা গাছের অত্যন্ত গোপন তিনটি খাবারের বিষয়ে বলবো, যেগুলো সচরাচর প্রয়োগ করা হয় না, যার কারণে আমাদের গাছে নানান ঘাটতি থেকে যায়, পাতা কুঁকড়ে যায়, ফলের সাইজ হয় ছোট, ফুলের সাইজ হয় ছোট এবং কুড়ি আসতে অনেক সময় লেগে যায়। তো বন্ধুরা, প্রথমত দেখব আমরা গোলাপ গাছের পরিচর্যা হিসাবে। তো গোলাপ গাছে এই জিনিসটি অবশ্যই প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা হলো চক, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। আমরা এনপিকে জাতীয় খাবার সচরাচর প্রয়োগ করে থাকি, কিন্তু ক্যালসিয়াম কখনোই কিন্তু গাছে দিতে যায় না। তো এর কারণেই ফুল কম পরিমাণে ফোটে, ফুলের সাইজ হয় ছোটো। তো এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, একটি করে চক এভাবে বড় একটি টবের গোড়ায় মাটিতে বসিয়ে রাখলে এটা কিন্তু ধীরে ধীরে কাজে লাগবে সার হিসাবে। এভাবে একটি পুরো চককে যদি একটি গাছের গোড়ায় বসিয়ে দেওয়া যায় তাহলে 2 থেকে 3 মাস এই গাছ এখান থেকে সার পাবে। দ্বিতীয়ত, এই চক আপনারা জলে গুলিয়েও কিন্তু দিতে পারেন, তবে একবার দেওয়ার পর 2 মাস পরে দিন, ঘন ঘন দেবেন না, এটাতেই কাজ হবে। ক্যালসিয়াম কার্বনেট চকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, এটা দিলে পরে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে নিশ্চিন্তে। দ্বিতীয়ত, গোলাপ গাছে আপনারা শীতের সময় যে খাবারটি চালিয়ে যাবেন সেটা হলো এনপিকে 19-19-19 অথবা 20-20-20। এই দুটোর মধ্যে যে কোনো একটি 20 দিন পর পর কন্টিনিউ চালিয়ে যান। আর যদি মিক্স খাবার দিতে চান তাহলে প্রত্যেক মাসেই 1 মুঠো করে একটি গাছের গোড়ায় দিয়ে যাবেন। তো এই তিনটি হলো গোলাপ গাছের প্রধানত মূল খাবার। যদি সময় মতো চালিয়ে যান তাহলে আপনাদের গাছের গ্রোথ ভালো হবে এবং শীতে অবশ্যই প্রচুর ফুল পাবেন। এরপর দেখে নেব গাঁদা গাছে প্রচুর ফুল পাওয়ার টিপস। যে সারটির বিষয়ে বলবো সেটা অবশ্যই গাঁদা গাছে আপনাদের এরকম ফুল ফোটাতে সাহায্য করবে। ফুলের সাইজ ভালো হবে এবং ছোট গাছ হলেও প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো বন্ধুরা, এটাও একটি ব্যালেন্স খাবার। এই সময় দিতে হবে এনপিকে যুক্ত খাবার। এই সময় নাইট্রোজেন ঘটিত সার একটু কম পরিমাণে দিতে হবে। এর জন্য যে তরল সারটি দেবেন সেটা হলো পেঁয়াজের খোসার তরল সার। তো এটা কিন্তু আমি এখানে 250 ml নিতেছি। এর পরিবর্তে আপনারা কলার খোসার তরল সারও দিতে পারেন। তো দেখুন, এই সারটি নেওয়ার পর আমি এখানে দ্বিতীয়ত যেটা দেব সেটা হলো এনপিকে যুক্ত 10-26-26 সার। এতে 10% নাইট্রোজেন রয়েছে, 26% রয়েছে ফসফরাস বা ফসফেট এবং 26% রয়েছে পটাশ। আপনারা যারা বলছেন যে গাছে ফুল ফুটতেছে না, তো সেই সমস্যা থাকলে এই সার একমাত্র সমাধান। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে এই সারটি নিয়ে আবারও 2 লিটার নর্মাল জল মিশিয়ে তারপর প্রয়োগ করব। তো জলে গুলে এই সার দিলে কিন্তু তাড়াতাড়ি কাজে লাগে। এই সারটি দিতে হবে গাছে যদি কুড়ি না আসার সমস্যা থাকে তাহলে দিতে পারেন। দ্বিতীয়ত, কুড়ি থাকাকালীন এবং 15 দিন পর যখন ফুলগুলো ফুটবে সেই সময়ও দিতে পারেন। তো এভাবে যদি 2 বার এই সারটি দেওয়া যায় তাহলে গাছের ফুলগুলো দীর্ঘ সময় থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটবে আপনাদের গাছের থেকে। তৃতীয়ত দেখে নেব জবা গাছের একটি ম্যাজিক্যাল খাবার, যেটা দিলে আপনাদের গাছের মাটি সম্পূর্ণরূপেই অ্যাসিডিক হবে, এই মাটিতে সুন্দর সুন্দর জবা ফোটাতে পারবেন। তো দেখুন, এটা হলো একটি পাউডার ফর্মে অর্গানিক সার। এটা হলো বন্ধুরা খুব কম পয়সার সার, যেটা দিলে পরে আমরা জবা গাছে ভালো মাটি তৈরি করতে পারবো, প্রচুর ফুল ফোটাতে পারবো। দেখুন, আর কিছু না, এটা হলো কফি পাউডার। এটা দেওয়ার কারণ হলো টবের মাটিকে অ্যাসিডিক করে তোলা, যে মাটিতে ভালো পরিমাণে জবা পাওয়া যায়। দেখুন, এখানে 5 লিটার জল নিয়েছি আর একটা এরকম কফির প্যাকেটকে পুরোটাই ঢেলে দিলাম। একদম পাতলা করে তৈরি করে নিতে হবে
আর এই সারটি দিতে হবে মাসে একবার করে। একবার অথবা 1.5 মাস পর পর যদিও দেন সেটাতেও কিন্তু কাজ হবে, তবে অবশ্যই একবার দিয়ে যাবেন আর দেখবেন এর রেজাল্ট। তো আমি কিন্তু জবা চাষের ক্ষেত্রে এই সারটি অবশ্যই মনে করে 1 মাস পর পর দিয়ে যাই। এজন্য আপনারাও দিন আর দেখবেন হাতে নাতে রেজাল্ট। জবা গাছ চাষের জন্য খাবার আপনারা সবসময় হাতের কাছে রাখুন। খাবারের ঘাটতি পড়লে গাছের গ্রোথ যদি থমকে যায়, সেই গাছের থেকে ফুল নিতে আবারও দ্বিগুণ সময় লাগে। তো এই জন্য এর থেকে ভালো সঠিক সময়ে খাবার দেওয়া। প্রত্যেক মাসেই আপনারা যে কোনো একটি খাবার দিয়ে যান, তাহলে আপনাদের গাছের গ্রোথ এরকম হবে। আর পাশাপাশি এই ম্যাজিক্যাল তরল সারটিও আপনাদেরকে দিতে হবে, তবেই দেখবেন আপনাদের গাছে ফুলে এসে ধরা দেবে। তো গাঁদা গাছগুলোর পরিচর্যা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আজকের খাবারটি খুবই স্পেশাল, এটি প্রচুর ফুল পাওয়ার জন্য দিতে হয়।